ও বন্ধু, মুসলমানদের খলিফা কয়জন? লম্বা করে না, জোরে কয়জন? এক নম্বর খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনো দিকে নজর নাই বাজান রে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরিবিলি বসে আছেন। আল্লাহর বান্দা নবীর উম্মত সুন্দর করে নিজের জায়গায় বসে আছে। আরে বাবাজি, আজকে ফ্রান্সের বিরুদ্ধে কথা বলতেছেন না, আজকে ইমানের পক্ষে আসতেছেন না, ইসলাম ধর্মের মধ্যে পুরাপুরি ঢুকতেছেন না। আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না, অল্প সময়ের মধ্যে কথা বলে ফিনিশিং দিয়ে দোয়া করে আমার এই যুব সংঘের জন্য দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। আমি আপনাদেরকে কষ্ট দিলেই পারতাম, আমি খানা খেয়ে এখানে উঠে আসলে পারতাম না। না না না, আমি আপনাদেরকে ভেবেছি আপনারা আমার চাইতে দামি, আমি আপনাদের চাইতে কম দামি। আপনাদের কারণে আল্লাহ আমরা দামি বানাইছে। আর আপনাদের কারণ মানে হলো আপনাদের নিয়ত ছিল আমরা কোরআন শুনব, আমরা হাদিস শুনব, বিগত জীবনের গুনাহগুলি মাফ চাব। আপনাদের নিয়তের বরকতে আল্লাহ পাক আমাকে কবুল করেছেন, আল্লাহ দামি বানাইছেন। এরে বন্ধু, কোন দিকে নজর নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো খলিফা হন নাই। নবীজির জীবদ্দশার ঘটনা, নবীজির জীবন্তকালের ঘটনা। আরে বাবাজি, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের প্রয়োজনীয় কথাবার্তা সেরে আবু বকরকে বিদায় দিয়ে দিলেন। হযরত আবু বকরের বাড়িতে যাচ্ছেন, হযরত ওমর ওমরের বাড়িতে যাচ্ছেন, হযরত ওসমানের বাড়িতে যাচ্ছেন, হযরত আলী আমার বন্ধুগণ আলীর বাড়িতে যাচ্ছেন। এরে বন্ধু, কিন্তু ইবলিস শয়তান দেখেন কি মন্ত্র জাগ্রত করলো। ইবলিস শয়তান ডাক দিয়ে বলতেছে, আমরা এখন ইসলামের 12টা বাজাবো, মুহাম্মাদের চরিত্র নিয়ে আঘাত করবো, মুহাম্মদকে গালি দেব, মুহাম্মাদের আল্লাহকেও গালি দেব। আরে বাবাজি, ইবলিস শয়তান ঘটনা রটনা রটায় দিল। এ বন্ধু, কেমন জানি চাবি মাইরা দিল। আমার বাবাজিরা রে, কয়েকজন ইহুদি এক জায়গায় হয়ে গেল, ইমান বিরোধী ইসলাম বিরোধী, এরা এক জায়গায় হইয়া আবু বকরকে সামনে পাইয়া আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর, তুমি যেই আল্লাহর নাম নেও, তুমি যেই নবীকে বন্ধু বানাও, তুমি যেই নবীকে বন্ধু বানিয়েছ, আবু বকর জানোনি তোমার এই বন্ধু ফকির, তোমার আল্লাহ ফকির, তোমার আল্লাহ ফকির, তোমার এই বন্ধু ফকির। মুসলমান বন্ধুরে, আমার স্নেহের ভাই হাফেজ মুফতি সাইদ আহমদ কত মায়া করে কথাটা বলে গিয়েছেন, ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি জায়গায় বসে ভাইটির বয়ান লক্ষ্য করে আমি চিন্তা করলাম, এই ভাইয়ের এই কথার ফিনিশিংয়ে আমার এই বয়ানটা প্রয়োজন। এই জন্য এখানে বসেই বাজান বয়ানটা আমি নির্ধারণ করেছি। দোয়া করবেন এই বয়ানটা যেন মুসলিম উম্মার জন্য কল্যাণকর হয়ে যায়। এই ইহুদির হযরত আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, তোমার আল্লাহ ফকির, তোমার নবী বড় ফকির। হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ভাইজান, গালি দিলে আমারে দেন, আমার নবীরে দিয়েন না, আমার আল্লাহরে দিয়েন না। কারণ আপনারা জানেন না আমি একজন ইমানদার, আমি সব চাইতে আমার আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরে, কান্নাকাটির ভাব করবেন, আসলো নিজের ভান করবেন, আল্লাহ পাক তার দ্বারা আপনাকে মাফ করিয়া দিতে পারে, আপনার প্রতি রাজি হইয়া যাইতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আর কোনো দিকে নজর নাই। হযরতে আবু বকর ডাক দিয়ে বললেন, এরে ইহুদিরা, গালি দিলে আমারে দাও, কিন্তু আমার নবীর দিও না, আমার
আমার আল্লাহকে দিও না। আমিও আপনাদেরকে বলবো, আমার সমাজে যারা মোল্লারা বইলা গালি দেয়, যারা মৌলবীদেরকে গালি দেয়, যারা বলে এই হুজুররা, না না, দোষ করলে একজন করতে পারে, সব হুজুর দোষ করে নাই। কথা বলেন ঠিক না বেঠি? গালি দিলে ভাই আমারে দিও, কিন্তু বাজান আমাদের জাত বংশ নিয়ে গালি দিও না, আমাদেরকে তুমি এইভাবে গালি দিও না। মুসলমান বন্ধুরে খুব খেয়াল করে কথা শোনা চাই। কোরআন হাদিস প্রমাণ করে, ফিকহবিদগণ প্রমাণ করেন, ফকিহগণ বলেন, যদি কেউ ইচ্ছা কইরা কোনো হুজুরে গালি দেয়, নবীর কোনো ওয়ারিসরে গালি দেয়, সে তার জন্মে ভেজাল, এটা সে উন্মোচন করে। কথায় কথা বেড়ে যায়। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মুফতিদেরকে নিয়ে আমার বন্ধুগণ জ্ঞান চর্চা করতেছেন, হাদিসের কিতাব তিনি মোতালা করতেছেন, মাসলা মাসাইলের কিতাব তিনি মোতালা করতেছেন। একদিকে আমার বন্ধুগণ বাচ্চা ছেলেরা খেলাধুলা করতেছে, ফুটবল নিয়ে খেলাধুলা করতেছিল। ও বন্ধু, হঠাৎ করে ফুটবলটা হুজুরদের মাঝখানে এসে পড়ছে। সমস্ত ছেলেরা কেউ হুজুরের কাছে যাইতে সাহস পায় না। সব বাচ্চারা ডাক দিয়ে বলতেছে, না না না, আমরা বাচ্চা মানুষ, হুজুরের কাছে যাওয়ার সাহস নাই। কেউ কোন সাহসে বলটা নিয়ে আসব? কেউ যাইতে পারে না। এই বলে তুই যা, হ্যাঁ বলে তুই যা, হ্যাঁ কয় তুই যা, কেউ যাইতে পারে না। একটা ছেলে আমার বন্ধুগণ একটু বইসা আসিল, এই ছেলেটা আগের তো নেই, হাঁটু বাইর করে লুঙ্গি কাঁচা দিয়ে আসিল, অথবা অর্ধনগ্ন পরিবেশে আসিল। এই ছেলেটা লুঙ্গি গুড়ে ডাক দিয়ে চাষটা করে হ্যাঁ কয়, হুজুরের সামনে কেমনে দেখতাম বল রানতে, হুজুরের কি হয়েছে? এইভাবে আসে না কিছু লোক। মসজিদের কোনো হুজুর যদি কোনো ভুল করে বলায়, কমিটির কিছু লোক আছে ডাক দেখা, রাহো তো, হুজুর মানুষ, আর যদি ভুল করতো আমরা দেখতাম কই, কথা কন না কেন? তো এই বাচ্চা ছেলেটা কইতেছে, হ্যাঁ লুঙ্গি গুড়াইয়া পুরান মনে করো উদা, মানে অর্ধেক ন্যাংটা হয়ে গেছে আর কি। হ্যাঁ লুঙ্গিটা উডাইয়া ইমাম আজম আবু হানিফার কাছে যায়, বলটা ধরছে আর বলটা লুয়ে দেখা। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কিতাবের দিকে না তাকাইয়া সেরা চেয়ারের দিকে তাকাইছে। সেরা যখন বাউন্ডারির বাইরে গেছে, মুফতি সাহেবদেরকে ডাক দিয়ে বলতেছে, এই ছেলেটার জন্মে ভেজাল আছে। এই ছেলেটা কথা কয় না, জন্মে। মুফতি সাহেবরা ডাক দেখো, হুজুর হের চেয়ারে দেখলাম না, বুঝলেন কেমনে? কয় এতলা ফোলাবানের মধ্যে কোনো ফোলাবান সাহস পাইল না আমগো কাছে বলটা নিতে, আর নিচেতে নিচে তো বালা মতন নিত, বলটা বালা করে ধরলো। হ্যাঁ দেখছে নি বুড়া আঙ্গুলো রেখে ফাঁসার কাপড় উঠাইয়া ফাঁসা বাইর করে। তা আমি আর অভ্যাস দেখা, এর এই বাদ দেখা আমি বুঝতে পারছি যে আর জন্মে ভেজাল আছে। পরে উপস্থিত মুফতি সাহেব খবর নিল, খবর নিয়ে দেখা দেখে হ্যাঁ মায়ের কাছে খবর নিয়ে দিয়ে যে আসলে জন্মে ভেজাল আছে। এরকম একটা শয়তান ছিল ওলীদ বিন মুগীরা। আমার রসুল কথা বলতেন, লোক সমাজের রসুল কথা বলতেন, আর ওলীদ বিন মুগীরা ওই সাইডে বয়ে বকিত। ওলীদ বিন মুগীরা সূরাতুল কলমের মধ্যে এই কথাটা আছে। কাজী সানুল্লাহ পানিপতি রহমতুল্লাহ নিয়ে আসছেন তফসিরে মাঝারির মধ্যে। তো ওলীদ বিন মুগীরা এরকম করতো, এমন করতো আর কি। ব্যাক মানুষ, নবীর পাগল, হ্যাঁ খালি নবীর বিরুদ্ধে। তো একদিন নবীর বিপক্ষে যাইয়া এমন কথা কইয়া ফেলাইছে, মানুষের সামনে নবীর অপমান করছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলছে, আপনারা ওদিকে তাকাবেন না, এই লোকটার জন্মে ভেজাল আছে। ওলীদ বিন মুগীরা খেপে কয়, হ্যাঁ আমি মক্কার কাফেরের মধ্যে বড় লিডারের মধ্যে একজন, অন্যতম লিডার, আমার জন্মে ভেজাল আছে? আল্লাহ নবী কইতেছে, আমার কথাটা আপনার মায়ের যে জিগান গা। ওলীদ বিন মুগীরা এখন যে জিগাইতেছে, মা গো মা, আমার জন্মে ভেজাল আছে? মা কয় কেডাই কইছে? কয় আব্দুল্লাহর ফুলা মোহাম্মদ কইছে। কয় 100 ভাগ সত্য। কয় 100 ভাগ সত্য, 100 ভাগ সত্য, তোমার জন্মে ভেজাল আছে। কিন্তু ওলীদ বিন মুগীরা বলো তো দিয়ে, এইটা হঠাৎ করে এইভাবে বাইসে উঠলো কেমনে? আমি ওই যে মোহাম্মদের দিকে সেফালাইছিলাম, কটু কথা কইছিলাম,
এর লেগে মোহাম্মদ বলে দিছে। পরবর্তীতে রসুলের কাছে খবর জানা গেল যে আল্লাহ রসুলকে যখন সে তিরস্কার করতেছে, ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আইসা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মনে কষ্ট নিবেন না, আপনার জন্য কোনো ভেজাল নাই, আপনি উন্নত চরিত্রের অধিকারী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরে এই লোকটা উতুল্লিম বাতা যালিকা জানিন, এই লোকটার জন্য ভেজাল আছে। ঠিক তদ্রুপ আজকে আমার দেশে হোক বিদেশে হোক, যেখানেই নবীর বিরুদ্ধে যারা কথা বলতেছে, যত বড় শক্তিধর ক্ষমতার মালিক হোক না কেন, যত টাকার মালিক হোক না কেন, এরা নপুংস, এদের জন্য ভেজাল আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো এইবার ইমাম আজম আবু হানিফা বলতেছেন এই ছেলেটার জন্য ভেজাল আছে। তদন্ত করে দেখা গেছে দা আসলে ভেজাল আছে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু শুনতেছেন আপনারা? তো আবু বকর ডাক দিয়ে কয়, গালি দিলে আমারে দাও। এটা হয় আসলে আমার উচিত হয়েছে না এত লম্বা কথাটা নেওয়া, এটা বিশদ একটা ব্যাখ্যার কথা। সময় আছে না ভাই? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি ডরাইতেছি, কারণ আপনারা যদি আবার কন হুজুর কি দাল জায়গা থাকবেন, কেডা কেডা থাকতেন না, বুঝলে গেছে গা। আল্লাহ সহিবুল দান করেন, বলেন আমিন। তো হযরত আবু বকর ডাক দিয়ে কইতেছে, ভাই গালি দিলে আমারে দেন, আমার আল্লাহরে দিয়েন না, আমার নবীরে দিয়েন না, আমাদের বংশরে দিয়েন না, ইমানদারদের গালি দিয়েন না, দিলে আমারে দেন, দিলে আমারে দেন। ইহুদিরা আজ্ঞায় ডাক দিয়ে কইতেছে, তোমার আল্লাহরে গালি দিলে, তোমার নবীরে গালি দিলে কি করবা? কারণ ইহুদিরা জানে এই ফাগরিওয়ালা হুজুর নরম হুজুর। হযরত আবু বকর হইল নরম। আবু বকর কি খলিফা কয়জন? 4 জনের মধ্যে সবাই 1 নাম্বার। কোন কোন দিক দিয়ে 1 নাম্বার হনেন? নরমের দিক দিয়ে 1 নাম্বার হলো আবু বকর, আর চেতা মেজাজ গরমের দিক দিয়ে হলো 1 নাম্বার ওমর, আর জ্ঞানের দিক দিয়া বড় আলেমের দিক দিয়া 1 নাম্বার, আর দনির দিক দিয়া পয়সাওয়ালার দিক দিয়া 1 নাম্বার ওসমান। আল্লাহু আকবার বলবেন না? তো ইহুদিরা আজ্ঞা যায় কয় গালি দিলে কি করবেন? তো হযরত আবু বকর নরম মানুষ, তা ডাক দিয়ে কয় কইছি গালি দিয়েন না, দিলে আমার দেন, আমার আল্লাহরে দিয়েন না। তো ইহুদিরা এবার আজ্ঞায় যায় কয় তোমার আল্লাহ ফকির, তোমার নবীও ফকির, তুমি ফকিরের ঘরের ফকির। তো হযরত আবু বকরের আর সহ্য হয় না। আবু বকরের চাদরটা গোটাইয়া ডাক দিয়ে কইতেছে, আর একবার গালি দিলে কিন্তু ঝামেল হইব। কথা কয় না, কি হইব? ঝামেল হইব, সত্যিকারের প্রতিবাদ করে ফেলবো। এবার আর এক ইহুদি সামনে আজ্ঞাইছে, আজ্ঞায় কয় তোমার আল্লাহ ফকির, তোমার নবী ফকির, তুমি ফকিরের ঘরে ফকির। হযরত আবু বকর দেরি করে নেই, ডাইনা তুষা কইরা হেই বেটার গালের মধ্যে দিছে একটা থাবড়া। 1 থাবড়া খায় বেটা এমন কাইতে ফুরে গেছে গা, তো লগে যে 6টা আসিল সেটা মারে বাবার কেউ দৌড় মারছে। তো হযরত আবু বকর ডাক দিয়ে কয় আর গালি দিবা? হ্যাঁ, লোকটা ডাক দিয়ে কইতেছে আর গালি দিতাম না, তুমি আর আমার মাইরো না, আমি কি জানি তুমি বুড়া মানুষ, তোমার গায়ে এত জোর। কোন বুড়া যদি ইমানের পক্ষে জোর দেখায়, জোর বাড়ায় দেয় কেনা? জোর কোন কে? আল্লাহ, আল্লাহু আকবার। এই জোরের ওয়াজ আইছে আমার মাথা, কিন্তু আজকে আমি এটা করলাম না, আর একদিন করবো জোর যে ইনশাআল্লাহ। আমি আজকে মূল কথাটা কয়ে ফিনিশিং দিয়ে যাইগা। এই বন্ধু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয় কয় তুমি আর গালি দিবা? আমি আর গালি দিতাম না, আমার মাফ করে দাও, আমি আর দিতাম না, আমার আর মাইরো না। কয় যাও, আমি তোমাকে আল্লাহর জন্য মাফ করে দিলাম। আমরা কারো বিরুদ্ধে কথা বললে কার জন্য বলবো? কারো শত্রুতা করলে কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ, হুব্বু লিল্লাহ বুগদু ফিল্লাহ। কথাটা কার? নবীজির এবং আল্লাহর। আল্লাহু আকবার। তো হযরত আবু বকর মাফ করে দিয়ে গেছে গা। ওই 6 জন এবার আইয়া টাইনা তুলছে, কি রে তুই কুদ্দা কুদ্দা কইলি ফহির, অন দি একটা থাপড়া খেয়ে হুইয়া পড়ছ, কিছু দি কইলি না। তো হ্যাঁ, আবার উইটা গাল জারে আর ডাক দেখো, আমি নয় কিছু কইলাম না, কিন্তু তোরা বাগলি কে রে? হ্যার কথা যুক্তি আছে না? আমি নয় কিছু কইলাম না, কিন্তু তোরা বাগলি কে রে? এই 6 জন ডাক দিয়ে কয় যে থাবড়ার ওজন রে, এই থাবড়া খায় তুই তো বাচ্চা রইছ, আর আমরা হইলে তো নাই হয়ে গেলাম। হইলে ফট করে এদের মধ্যে একটা ফাগরিওয়ালা ইবলিশ শয়তান হাজির হয়ে গেছে গা। সুরতি দরবেশ
সুরতির দরবেশ হাজুরে ডাক দেখো, এইভাবে তোমাকে আবু বকর মারলো? ওই যে সরকারি দলের লোক হয়ে এইভাবে ফ্রান্সের বিরুদ্ধে কথা বলে? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মনে আছে তো শিয়ালের কি জানি ভুলে গেলাম, শিয়ালের তালে এখন তারা কি মিলায়? তাল মিলায়। ডাক দেখা, এইভাবে আবু বকর তোমার মারলো? এই 5 জন করতেছে, আমনে কেডায়? হঠাৎ করে আইয়া নাজি লইলে কয়, আমি বহুত বড় আলেম, আমি তোমাদের কষ্ট দেখাইছি, আমি তোমাদের কষ্ট দেখাইছি। এই ওয়াজ সবাই বুঝবো না ভাই, এটা বোঝার মতন মন লাগবো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি ঢোকো। তুমি নামাজি, তোমার সামনে রাসূলকে কেউ যদি গালি দেয়, নামাজ আদায় করার পরেই তার বিরুদ্ধে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। তো এইবার ডাক দেখো, আমনে কেডায়? আপনি এত দরদ উতলায় পড়লো, আমগো মারছে মারছে, তো আমনে আবার কেডায়? কয়, আমি আইছি তোমাকে সান্ত্বনা দিতে, তবে একটা কথা আমি তোমাকে কই, হ্যাঁ যে মারছে যে, তো এমনি ছেড়ে দিবা, কোনো কিছু করতা না? আমি যেটা মায়ের খাইছে বুঝেন নাই, দেখবেন আঙ্গ দেশে যদি কোনো ফোলাফান কাজে লাগে, প্রথম যদি থাবড়া মাবড়া খাই, যদি সাফা মুখা বেসকাও যায়, এরপরে যে মারুইয়া হে গেছে গা, এরপরে কিছু লুকায় কয়, তুই ভাত খাস না? এই হ্যাঁ হ্যাঁ বাহের ভূত, তুই বাহের ভূত না? তুই বাহের ঘরে রস নাই? হ্যাঁ এইভাবে ছাইরা দিলি? এরকম কিছু আলগা ফার্ম দেয় না? তো এই শয়তানের আলগা ফার্ম দিছে আর কি। দেওয়ার পর থাবড়া খাওয়ান গেল, ডাক দিয়ে কি করতাম, কি করতাম, হিগা দাও, কি করতাম? এইবার ইবলিশ কি সুন্দর করে হিগা দিয়া কয়, আমার কাছে একটা সুন্দর বুদ্ধি আছে। এই মুহাম্মদ আল্লাহর বন্ধু হইল মুহাম্মদ, মুহাম্মদের বন্ধু হইল আবু বকর। এই মুহাম্মদের আর আবু বকরের বন্ধুত্বে যদি ফাটল ধরাইতে চাও, তাহলে আমি যেটা শিখাই দিব এইটাই কইবা, তাইলে দেখবো যে বন্ধুত্বে ফাটল ধরবো, ইসলামের ক্ষতি হয়ে যাবো গা। এখন এই 6টা উঠটা কয়, আরে আল্লাহর যে ফইর কইছি, নবীর যে ফইর কইছি, ইসলামের ফাটল ধরাইতে তো কইছি, বুদ্ধি তো পাই নাই, এক করে না বুদ্ধি পাইলাম। এই যে মনে করেন যে ভিন্ন ভিন্ন গান জুটি আন জুটি, ল্যাংডা বাবা, অমুক বাবা, তমুক বাবা, ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন রঙের ফাগরি মাথা দিয়া, টুপি মাথা দিয়া, পোশাক আশাক কইরা, ভিন্ন ভিন্ন ইসলামের নাম দিয়া, ভিন্ন জিকির গজল বাইর কইরা, ভিন্ন ভিন্ন ভাবে বলে এইটা মানলে জান্নাত, এইটা মানলে জান্নাত, এরা ওয়াহাবি, এরা অমুক তমুক, আগরম বাগুম। বুঝতে হবে এরা ওই গ্রুপের লোক, এরা দালাল গ্রুপের লোক। এইবার ডাক দিয়ে বলতেছে যে আরে কথা তো সত্য, ইসলামের ফাটল ধরাই তুইব। এবার বলে কি বলেন? কয়, তোমরা মুহাম্মদের কাছে যে কইবা আমরা কিছু করি নাই, হুদাহুদি আমনের বন্ধু আমগো গালে থাবড়া মারছে, বিচার চাই। কথা কয় না? কিছুদিন আগে মশাল জ্বালায়া রাস্তায় রাস্তায় কইছিল না, যার মাথায় ইসলাম মেড ইন পাকিস্তান। কথা কয় না? ওই যে বিচার চাই আর কি। আল্লাহ জানে আমার যে কি হইব ভাই, হঠাৎ করে ওয়াজায় পড়ছে মুখ যে আমার কি যা হইব হইব। তবে ইসলামের পক্ষে বলতে যায়, যদি জেল জুল জরিমানা যা হইব সমস্যা নাই। আমি তার কোন দলের বিরুদ্ধে কথা বলতেছি না, আমি বলতেছি বাম রাম দাশগুপ্ত সেনগুপ্ত রায় বাবু এদের বিরুদ্ধে কথা বলতেছি। কথা বলেন ঠিক কিনা? এই দেশ চ্যাটার্জির দেশ না, এই দেশ মুখার্জির দেশ না, এই দেশ সেনগুপ্তর দেশ না, এই দেশ দাদা বাবুর দেশ না, এই দেশ টুপিওয়ালা দাড়িওয়ালা মোল্লা মৌলবীদের দেশ, কালমাওয়ালাদের দেশ। এই জন্য মুখার্জি চ্যাটার্জি বঙ্গোপাধ্যায় গঙ্গোপাধ্যায় সেনগুপ্ত দাশগুপ্ত ওনাদের বিরুদ্ধে কথা বললে, আমাদের বিরুদ্ধে যদি মামলা হয়ে যায় তো হবে। আমি তার কারণ নাম নেই কথা কয় না। এইবার আমার বন্ধুগণ সবতে মিল্লা, সব ইহুদি মিল্লা যাইয়া ওই ইবলিশ শয়তান শিখাই দিছে, মুহাম্মদের কাছে কইবা আমরা কিছু করি নাই, হুদাহুদি এই দেখেন আমগো বন্ধুর গালে থাবড়া মাইরা দাঁত লড়াই দিছে, এটার বিচার চাই, বিচার চাই। জানো জানো কোরআনে আইন আছে, ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফি। কোরআনে আইন আছে, কেসাসের আইন আছে, রক্তের বদলে রক্ত, হত্যার বদলে হত্যা, থাবড়ার বদলে থাবড়া। তোমরা মুহাম্মদের কাছে এটা বিচার দিবা, মুহাম্মদ তখন কি করবে? বন্ধুর গালে বন্ধু ইয়া থাবড়া মাইরা দিব, তখন ইসলামের 12টা বেজে দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা করার সুযোগ নাই।
এ বন্ধু, সম্মিলিতভাবে যখন ইহুদিরা সবাই মিলে মোহাম্মদ নবীর কাছে গেল, প্লিজ দিলটা নরম করে দিবি, মনটা বড় ভালো লাগতেছে, একসাথে দোয়া করে বিদায় হয়ে যাও। যুবক রে, ও মুরব্বী বাবারা, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব, দোয়া করার সুযোগ করে দেন বন্ধু। আল্লাহর জন্য কেউ কোনো প্রকার পরিবেশ নষ্ট করবেন না, এই বেহেশতি বাগানের শৃঙ্খলা নষ্ট করবেন না, শৃঙ্খলাবদ্ধ হয়ে যান। মাদ্রাসা ছাত্রদেরকে বলবো, আল্লাহ তোমাদের বড় বড় আলেম বানায় দিবে, একটু খেয়াল করো, দিলের কান লাগায় কথাগুলো শোনো। আরে বাবাজি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ যে যখন ইহুদিকে মাফ করে দি, এই কাফের বেঈমানকে মাফ করে দিয়ে চলে গেছে, ভিন্ন দিক দিয়ে ইহুদিরা নাটক করে মুহাম্মদ নবীর দরবারে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাদী হলো একজন, বাদীর পক্ষে সাক্ষী হলো 6 জন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসামি বানানো হলো। আল্লাহর নবীর কাছে যাওয়ার পর এই ইহুদি গালে হাত নিয়ে বলে, মুহাম্মদ বিচার চাই, বিচার চাই। এই দেখো তোমার বন্ধু আমার গালে থাপ্পড় মাইরা গালটা লাল করে দিছি। মুহাম্মদ রে, লাতং মানাতং হুজ্জা হবলং কাশ্যং পিয়ং নাসং নাসা, যত দেবদেবী আছে সব দেবদেবীর কসম করে কইলাম আমি কিচ্ছু করি নাই, তোমার বন্ধু খামাখা আমার গালে থাপ্পড় মারছে। এই থাপ্পড়ের বদলে থাপ্পড় চাই, বিচারের বদলে বিচার, বিচার তোমার কাছে দিলাম। আমার নবী ডাক দিয়ে বললেন, আরে ইহুদিরা, তোমাদের কথা যদি সত্য হয় তাইলে আমি মুহাম্মদ বিচার করে দেব, তবে তোমরা একটু দাঁড়াও, তবে তোমরা একটু দাঁড়াও, আমি আবু বকরকে ডাক দেই, তবে তোমরা আবার বলো তোমরা কি কোনো দোষ করো নাই? আবু বকর কি এমনি তোমাদের গালে থাপ্পড় মারছে? ইহুদিরা ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ না 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 না, আমরা কিছুই করি নাই, এমনি এমনি খামাখা থাপ্পড় মারছে। ইহুদিরা এবার দাঁড়াইলো। এ বন্ধু, ইহুদিরা এবার যখন দলবদ্ধভাবে দাঁড়াইছে, 6 জন সাক্ষী দিয়া বলতেছে, আমার বন্ধু কিচ্ছু করে নাই, আমাদের বন্ধু কিচ্ছু করে নাই, এমনি এমনি আমনের বন্ধু গালের মধ্যে থাপ্পড় মারছে। আজকে দেখেন তামাম পৃথিবীর জমিনে আমার বন্ধুরে মুসলমানদের পক্ষে মুসলমানরা সাক্ষী দিল গ্রহণ হয় না। এ বন্ধু দাদা বাবুর পক্ষে চ্যাটার্জি মুখার্জি সাক্ষী দিলে সেটা গ্রহণ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের আজকে আল্লাহ ছাড়া আর কেউ নাই, মুসলমানের আল্লাহ ছাড়া আর কেউ নাই। ইহুদিরা দাঁড়ায় আছে আর সাক্ষী দিতেছে আনো আবু বকরকে। আমরা সাক্ষী দিয়ে বলতেছি তোমার বন্ধু শুধু শুধু থাপ্পড় মারছে। আরে বাবাজি, আল্লাহর নবী আবু বকরকে ডাকলেন। আল্লাহর নবীর বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়েশা আস্তে করে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডাকছেন? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, আপনি কি এই লোকটার গালে থাপ্পড় মারছেন? ও বাজান, আল্লাহর নবীর বন্ধু আবু বকর ডাক দিয়ে বলতেছেন, মারছিলাম তো থাপ্পড়, অনুমতি দেন আবার মারমু। মারছিলাম তো থাপ্পড়, অনুমতি দেন আবার মারমু। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, আপনার কথা শুনে আমি কেমন জানি নিজেই অবিশ্বাস্য হয়ে গেলাম, আমি নিজেই নিজে চিন্তিত হয়ে গেলাম, কিংকর্তব্যের অবস্থায় পড়েছি। এই ইহুদিরা যখন আইসা বিচার দিছে আপনি নাকি এর গালে থাপ্পড় মারছে, গালের মধ্যে সব কয়টা আঙ্গুলের দাগ পড়ে গেছে, দাঁত লড়ে গেছে। আবু বকর, এদেরকে আমি বলছিলাম এরকম থাপ্পড় মারার চরিত্র আবু বকরের নাই, এইরকম জোরে থাপ্পড় মারার চরিত্র একমাত্র ওমরের আছে, কিন্তু আমি এটা বিশ্বাস করি নাই। ও বন্ধু, আপনার কথা বিশ্বাস করে আজকে আপনার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, আপনি নাকি থাপ্পড় মারছেন। মারছেন তো মারছেন, আবার বলতেছেন অনুমতি দেন আবার মারমু। আল্লাহ নবী সাহাবী আবু বকর ডাক দিয়ে বললেন, ওগো নবীজি,
কেন থাপ্পড় মারছি জানেননি? আল্লাহর নবী বললেন, কেন মারছেন বলেন? আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আপনার হিজরতের সাথী, আমি আপনার বদরের সাথী, আমি আপনার গুহার সাথী। নবী গো, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আজকের হোসেনপুর আলফালা যুব সমাজে এই মাহফিলে তারাই তো বসে থাকবে বাজান, যারা নাকি নবীকে সবচাইতে বেশি ভালোবাসে, তারাই তো আজকে মোনাজাত দিয়ে যাবে, যারা নবীকে জীবনে সবচাইতে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠি? আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার সামনে এই লোকটা আপনাকে বলছে ফকির, আবার আল্লাহকে বলছে ফকির। আমি এই লোকটাকে বারবার নিষেধ করছি, কিন্তু লোকটা মানে নাই। নবীজি গো, আমি একজন মুমিন, আমি ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকছি। আমি যেদিন পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই দিন তো আমার জীবনটা আমি আল্লাহকে দিয়ে দিছি। ওই দিন তো আমি সব মালিক আমার আল্লাহকে মানছি, আর ভালোবাসার পাত্র আপনাকে বানাইছি। ওগো নবীজি, আমার সামনে বারবার আপনাকে ফকির বলে গালি দিছে, আমার আল্লাহকে ফকির বলে গালি দিছে। ওগো নবীজি, আমি এটা মানতে পারি নাই, আমি তার একটা থাবড়া মারছি। আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছেন, ইহুদিরা তোমরা বললা তোমরা কিছু করো নাই, এখন দেখতেছি আমার বন্ধু বলতেছে, এখন বলো তোমরা তোমাদের কথা বলো। আমার আবু বকর তো কোনোদিন মিথ্যা বলে না। এখন এই 6 জন দাঁড়ায় বলে, মুহাম্মদ তোমার বন্ধু মিথ্যা বলতেছে। আমরা আমাদের লাত মানাতের কসম করে কইলাম, আমরা আমাদের লাত মানাতের ভগবানের কসম করে বললাম, দেব দেবীর কসম করে বললাম, তোমার বন্ধু খামাখা আমাদের গালে থাপ্পড় মারছে, খামাখা আমার বন্ধুর গালে থাপ্পড় মারছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, এ বন্ধু, এখন তো মুমিনদের দিলের মধ্যে সুট লাগবে, এখন তো মুমিনের কলিজার মধ্যে আঘাত লাগবে, মুমিনের মোহাব্বতের চোখের পানি ছেড়ে দিবে। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতে চান বলেন তো দেখি। নবী আমার ডাক দিয়ে বলেন, আবু বকর, সাক্ষী যার পক্ষে বেশি হবে তার পক্ষে রায় হবে। আবু বকর, আপনি বলেন আপনার সাক্ষীকে। আপনি বলতেছেন এই কাফের বেঈমানেরা আপনার আল্লাহ এবং নবীরে গালি দিছে, আপনার সাক্ষীকে আপনি বলেন। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এদের সাক্ষী আপনি আগে নেন, এরপরে আমার সাক্ষী আমি পরে বলবো। ও বাজান, প্লিজ কেউ উঠাউঠি করবেন না, কেউ কারো দিকে তাকাইবেন না। নিজের ইমানের দিকে, নিজের কলবের দিনে নিজে তাকান। এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা। কোন উসিলায় যদি দিলটা নরম হইয়া যায়, আর নবীর মহব্বতে যদি মাছির মাথা পরিমাণ এক ফোঁটা চোখের পানি জমা হয়ে যায়, এর বদৌলতে আমার মাওলা মাফ করে দিতে পারে। মুসলমান বন্ধুরে, নবীকে মহব্বত করলে আল্লাহ খুশি হইয়া যায়। উম্মত, দিলটা নরম করে দাও। তোমার আমার বন্ধু আমার মালিক ছাড়া কেউ নাই, তোমার আমার বন্ধু আল্লাহ ছাড়ার কেউ নাই। এমন একটা সময় দিল নরমের কথা বলতেছি, যেই সময় হাইকোর্টের দরজা বন্ধ হইয়া গেছে, যেই সময় বড় বড় কোর্ট কাছারি বন্ধ হইয়া গেছে, যেই সময় অফিস বন্ধ হইয়া গেছে, যেই সময় মার্কেট বন্ধ হইয়া গেছে, যুবক ও বাবা ও ভাই, তুমি এখান থেকে যাই আর কি করবা? তুমি এখান থেকে যাই হয় বিছানায় শুইবা, না হয় বন্ধু বান্ধবের সাথে গল্পে আড্ডা দিবা, না হয় মোবাইলের ফেসবুক চালাইবা। এই করতে করতে তুমি বিছানায় পিঠ রাখিয়ে ঘুমাইবা। কিন্তু যুবক, তুমি কি জানো এই ঘুম তোমার
আমার জীবনের শেষ ঘুম হইয়া যাইতে পারে। আমার বন্ধুরে, আমলের দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। ও বন্ধু, তুমি তোমার চিন্তা করো, আমার কবর আমি যাব, তোমার কবরে তুমি যাইবা। আমার দিল বলতেছে আজকের দোয়া কবুল হইয়া যাবে। আমার বন্ধুগণ, আজকের মোনাজাত আল্লাহ ফিরত দিবে না। মুসলমান বাইরে খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। ও মা, তোমাকে আমি বলতেছি, মা গো, তুমি তোমার বাড়ির টিভিটা বন্ধ করিয়া, মা গল্পটা বন্ধ করিয়া তুমি মেহেরবানি করে কান লাগাও মা, আর নিজের কবরের চিন্তা নিজে করো। ওরে বন্ধু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিচের দিকে দিয়ে দিছে, মাথাটা নিচের দিকে দিয়া এখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ নবী বলতেছেন, আবু বকর আপনার সাক্ষী কই, আপনার সাক্ষী কয়জন? হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি সাক্ষী পামু কই? আমার যখন গালি দিছিল তখন আপনি আমার কাছে ছিলেন না, আপনার কোনো সাহাবী আমার কাছে ছিল না। তবে নবীজি সাক্ষী যখন চাইছেন, আমি দুনিয়ার কাউরে সাক্ষী বানাইলাম না, আমি সাক্ষী বানাইলাম আমার আল্লাহ। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ভাই, গভীর রজনীতে আবার বলেন না আল্লাহ। মুসলমান বন্ধুগণ, আবার বলেন না আল্লাহ। আবু বকর, ও আল্লাহ, দেখো তোমার গোলাম আলেমরা ডাক দিছে, তোমার গোলাম তলবে ইলমরা ডাক দিছে, তোমার গোলাম হাদিসা হুজ্জাজে কেরাম দাড়ি পাকা লোকেরা ডাক দিছে, কত মাসুম বাচ্চা যুবকরা ডাক দিছে, কত মা গুনগুন করে আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ, তুমি এই ডাকটাকে ফিরত দিও না, আল্লাহ তুমি কবুল করে নাও। বলেন না আল্লাহ। আর একবার বলেন না আল্লাহ। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে বলো কার কাছে বিচার পাবো, কোথায় গেলে? আল্লাহ, তুমি ছাড়া আমার তো আর কেউ নাই। হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাক্ষী বানাইলাম আমার আল্লাহকে, বলেন তো আমাদের সাক্ষী কে? আবার বলেন আমাদের সাহায্যকারী কে? আল্লাহ বলেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যারা আমার উপর ভরসা করবে তাদের জন্য আমি যথেষ্ট। এ বন্ধু, বালাকোটের ময়দানের দিকে তাকাইলে ইতিহাসে পাওয়া যায় শহীদ ইসমাইল গাজী রহমতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি কিভাবে আরে একজন কুলাঙ্গারকে ইসলামের বিপক্ষে দাঁড়াইয়া, নবীর বিপক্ষে দাঁড়াইয়া নবীকে কটূক্তি করে গালি দিছিল, আল্লাহ সম্বন্ধে মন্তব্য করেছিল। আমাদের আকাবির বুজুর্গ জিন্দা থাকতে যুদ্ধের ময়দানে বলেছেন, আল্লাহর কসম, আমি তোমাকে জিন্দা থব না, আমি তোমাকে হত্যা না করে আমি মৃত্যুবরণ করব না। আমার ভাইরা, যুদ্ধ বালাকোটের যুদ্ধ শুরু হয়ে গেল। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির দেহ নিয়ে দাঁড়ায় আছে। বন্ধুরে পিছন থেকে একজন কাফের আসিয়া ইসমাইল রহমতুল্লাহ আলাইহির মাথাটার মধ্যে আঘাত করছে, গলার মধ্যে। দেহ থেকে কল্লাটা আলাদা হইয়া গেছে। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি এক হাতে বল্লম্বা তরবারি নিয়া, মাথা সারা বডি লইয়া আমার বন্ধুগণ তার দিকে ছুটতেছে, তার দিকে ছুটতেছে। ইসলামের বিপক্ষে যে দাঁড়াইছে তার দিকে ছুটতেছে, ছুটতে 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 100 গজ দূরে যাইয়া মাথা সারা বডি লইয়া আল্লাহু আকবার বলে এমন একটা কোপ মাইরা দিছে, আমার বন্ধুগণ ইসলামের দুশমন চিরদিনের জন্য বিদায় হইয়া গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুরে সাহাবী আবু বকর ডাক দিয়ে বললেন, নবীজি গো,
সাক্ষী আল্লাহ। একটা ডাক দে না ভাই, বল না আল্লাহু আকবার। নবীজি আমার সাক্ষী আমার আল্লাহ। ইহুদিরা ডাক দিয়ে বলতেছেন, কাফের বেঈমানেরা বলতেছে, যে সাক্ষী দেখা যায় না এই সাক্ষী মানি না, মানব না। যে সাক্ষী দেখা যায় না এই সাক্ষী মানি না, মানব না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, তোমরা বাকবিতণ্ডা ঝগড়া করিও না। ঠিক আছে ঠিক আছে, যাদের পক্ষে সাক্ষী বেশি তাদের পক্ষে আমি রায় দিতেছি। আল্লাহ নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো আপনি আবার বলেন। কি বললেন? নবী বললেন, আবু বকর তাদের পক্ষে সাক্ষী বেশি। আমি আল্লাহ রাসূল রায় দিয়া দিলাম, এখন তোমার গালে তারা থাপ্পড় মারবি। তবে রে বন্ধু ভয় পাইও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। বন্ধু ভয় পাইও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, চিন্তা নাই, যদি মুমিন হও বিজয়ের মালা আল্লাহ পাক গলায় পরায় দিবি। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় আছে। আমার বন্ধুগণ কাফের বেঈমানেরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, যাকে থাপ্পড় মারছে সে আবু বকরকে থাপ্পড় মারো। এটাই হলো রায়। ইসলামের বিধান হলো, যার কাছে যে অন্যায় করছে সে এটার সাজা দিবি। কারণ কি পরিমাণ ওজন দিয়া তোমাকে থাপ্পড় দিছে, আমি থাপ্পড় মারলে এটার হক আদায় হবে না। এইবার ইহুদি কাফের বেঈমান আবু বকরের গাল সোজা করে থাপ্পড় মারার জন্য সামনে আগায়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকাইয়া একটা ডাক দিয়ে বলে, আকাশের মালিক আল্লাহ, আমার নাম আমার বন্ধু দিছে, আমার নাম নাকি সিদ্দিক, আমার নাম নাকি সিদ্দিক। ইয়া আল্লাহ, আমার গালে যদি এই কাফের বেঈমান মিথ্যাবাদী বলিয়া যদি থাপ্পড় মেরে দে, মাবুদ গো আমি থাপ্পড় মারলে তো তোমার ইসলামের মোহাব্বতে মারছিল। মাবুদ গো আমি থাপ্পড় মারলে তো তোমার মোহাব্বতেই মারছিল। আমি বলছিলাম ওই ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এখন যদি আমি আবু বকরকে থাপ্পড় মারে তোমার ইসলাম অপমান হবে, তোমার নবী অপমান হবে। আমি দুনিয়ার কাউরে সাক্ষী মানি নাই। মাবুদ আল্লাহ, আমি তোমার সাক্ষী মানছি। ইহুদি যখন আগে গেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে কাঁদতেছে। হঠাৎ করে আল্লাহ নবীর কানে আওয়াজ আসলো, ঝনঝন ঝনঝন। সাহাবীরা যারা কাছে আসে, আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবীরা রে, ওহী নাজিল হওয়ার আলামত পাওয়া গেছে। আল্লাহু আকবার। ওহী নাজিল হওয়ার আলামত পাওয়া গেছে। এ বন্ধু, ওহী নাজিল হওয়ার আলামত পাওয়া গেছে। যখন আল্লাহর নবী কথা বললেন, ইহুদি থাপ্পড় মারতে যে ব্রেক হয়ে গেছে, পায়ের শক্তি নাই, হাতের শক্তি নাই। বলেন আবু বকরের পক্ষে কে? মুমিন মুসলমানের পক্ষে কে? মুসলমান ভাইরা আমার শক্তি শেষ হয়ে গেছে, আগাইতে পারে না। এদিক দিয়ে ঝনঝন ঝনঝন আওয়াজ হয়। আল্লাহ নবী বললেন, আল্লাহ কিসের আওয়াজ? আল্লাহ বলতেছেন, নবী গো জিব্রাইল আপনার কাছে মেসেজ নিয়ে যাচ্ছে, ওহী নাজিল করে দিলাম। কে
সত্যবাদী কে মিথ্যাবাদী আমি আল্লাহ জানাই দিলাম। শোনেন শোনেন নবীজি, ও বলেছে ইহুদিরা বলেছে, এরা নাকি কিছুই বলে নেই, আবু বকর খামাখা থাপ্পড় মারছে, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু বলেন না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু। নবী হে, লাম তাকিদ দিয়া আল্লাহ পাক বলতেছে, অবশ্যই নিশ্চয় আমি আল্লাহ শুনেছি তারা বলেছে আমি আল্লাহ নাকি ফকির, আমি আল্লাহকে তারা ফকির বলে গালি দিছে। আর তারা নিজেরা দাবি করছে নাহনু আগনিয়া, তারা নাকি নিজেরা ধনী। ও নবীজি, আমি আল্লাহ প্রমাণ করে দিলাম আবু বকর সিদ্দিক ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকেছে, ইসলামী আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন, আমি আল্লাহ তার পক্ষে সাক্ষী দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। এবার বলেন, সেই আল্লাহ আছে না নাই? সেই ইসলামের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। যারা দাঁড়ায় আছেন বসেন ভাই, দোয়া করে দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, আর 2-3 মিনিট বাকি আছে, তো জানি না। আচ্ছা, এই সম্মেলনটা হত একটা লোক উঠবেন না, এটা আপনারা কানছেন, এখানে ওলামায়ে কেরামরা চোখের পানি ফেলাইছে, আমার সাথে দোয়া করে যাবেন না ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, আর 5টা মিনিট কষ্ট দিব নবীর পক্ষে, ইসলামের পক্ষে এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? বলেন। অনেক মুরব্বী মাজুর মানুষ অসুবিধা থাকতে পারে, তারা উঠতে পারে, কিন্তু যুবকরা কেউ উঠবেন না। এই মাহফিলটা করতে এই অবস্থাতে আমার ভাইদের অনেক কষ্ট হয়েছে। এজন্য আমি আপনাদের কাছে একটু শীতলতার জন্যে, নমনীয়তার পক্ষে, ভদ্রতার পক্ষে, ইসলামের পক্ষে শিথিলভাবে আমি ছোট্ট একটা আবদার করব। এখানে আপনারা বলেন তো দেখি, কোরআন শরীফ কয় পারা? কথা কয় না, আহা জোরে কন। আমার এই হাতের সাথে আপনি মোসাফা করবেন। আমার এই হাতটা হাটাজারি হজরতের সাথে লাগানো, হাটাজারি হজরতের হাত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ হাতের সাথে লাগানো। লাগতে 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 নবী পর্যন্ত লাগছে। আমি এই হাতের সাথে আপনার সাথে একটু মোসাফা করব। এই মাহফিলে মোনাজাতের আগে আমি 30টা গোলাম, 30 পারা কোরআন শরীফের পক্ষে একটা বাপ মায়ের সন্তান দেখতে চাই। কোন মায়ের সন্তান আছেন? 30টা ভাই একটা পারা কোরআন শরীফকে মহব্বত করে 1000 টাকা নগদ ইসলামের পক্ষে আমার হাতে দিয়ে দোয়া নেবেন। হযরত, আমি 1000 টাকা আমি দিতেছি, আপনি আমার জন্য দোয়া করবেন। আসেন কোন ব্যবসায়, একটু আসতে হবে ভাই, আপনি আমার সাথে একটু হাতটা ধরবেন, মোসাফা করবেন। 1000 টাকা কোন ব্যক্তি আছেন? মাশাআল্লাহ।